বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মহব্বত করো হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আলীর মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো মহব্বত করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের মতো মহব্বত করো, নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা হযরতে ওয়াসকুরনির মতো মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। জি আমি পবিত্র কোরআনের মধ্যে বাবা বলেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জারাল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইবাদত করো মরার পরে তোমাদেরকে আমি ইনাম পুরস্কার হবে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো কি গো জান্নাত। এই যে কোনো জলসা শুনছেন, এই জলসা শোনাটা হচ্ছে একটা ইবাদত, রাত জাগাটা হচ্ছে একটা ইবাদত, না ইবাদত না কি গো? এই যে রাত্রি জেগে জেগে আপনারা ওয়াজ নসিহত শুনবেন আল্লাহ কি নেকি দিবে না? কি দিবে না? অবশ্যই দেবে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম হে সুনামানিকেরো, তবে বাবা যে আপনাদেরকে একটা কথা বলে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমাদের বাপ মাকে যদি সর্বপ্রথমে যদি মহব্বত করো আমার নবীজি বলেছে তোমরা আমাকে পাবে, আর যদি মা বাবাকে যদি মহব্বত না করো আমাকে তোমরা পাবে না। দেখি আমার কমিটি ভাইরা বলেছে হযরত ওয়াইস কুরনির জীবনী শুনবে, আপনারা কি শুনতে ইচ্ছা আছে? কে কে শুনবেন না হাত তুলেন। শুনবেন তো? জি আমরা নবীর দিবানা, আমরা নবীর পাগল দিবানা, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি তাই কবেলতে যে তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলুন আশিকের আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলুন আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করতে পারে ওই মদিনাওয়ালা, তাই মদিনা মদিনা করে হয়ে যাও বানাও, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, তাহলে বাবা যে আমরা নবীকে মহব্বত করব ওই মদিনা বালাকে মহব্বত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার নবী মুস্তাফার সুন্নাত গুলোকে যদি মেনে চলতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। নারে তাকবীর কই গো পাওয়ার নাই যে
नारे तकबीर, अल्लाह अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसलक का आला हजरत, जिंदाबाद, पीर का दामन नहीं चढ़ेंगे, वली का दामन नहीं चढ़ेंगे, गौस का दामन नहीं चढ़ेंगे, जरकन जिंदाबाद। ए बाबा दी मुसलमान भाइरो ওগো আমার সোনা মানিকেরাও, তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মহব্বত করলে বাবা, যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যায়, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। চলুন আপনাদেরকে বলতে চাই, হযরতে উমারে ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন নবী মুস্তাফা মসজিদে নববীতে আরাম করতেছেন। এক ইহুদির মনের ছলনা নবীকে অপমান করবে দাওয়াত করে, বুঝেছেন? ওয়াজ করণের জীবনী ধরবো তো বাবা, এই ওয়াজটুকু করার পরে হযরত ওয়াজ করণের জীবনী শোনাবো। শুনতে রাজি আছেন তো? জি। আমার নবীজি মসজিদে নববীতে বসে আছে, এক ইহুদি 6 বছরের বালকের হাত দিয়ে একটা চিঠি পাঠিয়েছে। কি পাঠিয়েছে? চিঠি। এখন অনেক মানুষ বলছে যে নবী পড়তে জানে না। নাউজুবিল্লাহ। কি গো বলে না বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, দুনিয়ার সমস্ত বাবা শিক্ষক হয়, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ হয় মৌলভী, কোন হয় মুফতি, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, अपने रहमान ने हबीब को कुरान सिखाया। जोर करना सुबहानाल्लाह। बेरादर इस्लाम मौजूद सवानी कराओ, अल्लाह पाक अल्लाह ताआला বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবী মুস্তাফার প্রতি যদি দুরূদ পড়ো, দুরূদের মাধ্যম দিয়ে বাবা জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই ইহুদিটা কি করেছে? 6 বছরের বালকের হাত দিয়ে বাবাজি চিঠিখানা পাঠাইয়া দিয়েছে। চিঠিখানা যখন বাবা পাঠাইয়া দেওয়া, আমার নবী মুস্তাফার হাত মুবারক চিঠিটা দিয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি ও গো নবীজি হাত দেওয়াটা কি? আমার নবীজি বলতেছে গো উমর ফারুক, এটা হাতে আমার চিঠি। বলে কিসের চিঠি? বলে এক ইহুদি আমাকে দাওয়াত করেছে। আমার নবী বলছে এক ইহুদি আমাকে দাওয়াত করেছে। যখন বাবা যে কথা বলার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে গো উমর ফারুক, ও গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি আমার সঙ্গে যদি যাবে মনে করো, চলো যাই, তোমাদেরকে নিয়ে যাব। দোনো সাহাবীকে নিয়ে বাবা টুক 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 করে ইহুদির বাড়িতে যায়। যাওয়ার পরে দরওয়াজায় নবী আমার খটখট করে আওয়াজ দিয়েছে। ইহুদি যখন দরওয়াজা খুলে যখন বাড়ি এসেছে, বাড়ি আসার পরে বাবাজি আমার নবীজি বলতেছে বলো গো ইহুদি, তুমি তো আমাকে দাওয়াত করেছো। ইহুদিটা বলতেছে বলে আপনাকে আমি দাওয়াত করি নাই, আপনাকে দাওয়াত করি নাই। বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দোনো সাহাবী বলতেছে বলো ইহুদি, তুমি তো দাওয়াত করেছো, চিঠিতে লেখাও, তুমি চিঠিতে লিখে পাঠিয়েছো। ইহুদিটা বলছে না, নবীকে আমি দাওয়াত করি নাই। বেরাদর ইসলাম মওজুদ সামানি کرام, দোনো সাহাবীতে বলছে গো নবীজি হয়তো ভুল করে মনে হয় বাড়িতে এসেছেন। আচ্ছা বলুন আমার নবী কি ভুল করে? জি ভুল করে না? করে না। বেরাদর ইসলাম মওজুদ সামানি کرام, প্রথম দিন ইহুদিটা নবীকে অপমান করে বাড়ি থেকে বাবা চলে যেতে বলে। আবার দ্বিতীয় দিন ওই ইহুদিটা 6 বছরের বাচ্চার হাত দিয়ে বাবা আবার চিঠি কানা পাঠিয়েছে। আমার নবীজি হাতে চিঠি মোবারক নিয়ে বাবাজি পড়তেছে। বাবা হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে গো নবীজি আজকে আবার কিসের চিঠি বলুন না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবীজি বলছে গো সাহাবীরা, আজকে সেই ইহুদি দাওয়াত করেছে। ও গো নবীজি আপনি কি আজ যাবেন নাকি? আমার নবীজি বলতেছে গো সাহাবীরা কেন যাব না, কিসের জন্য যাব না? ও সাহাবীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। জানো রহমতের নবী তাকে জানো কোন চুল পরিমাণের দাগ না থাকে। ওগো আমার সাহাবীরা, ওই ইহুদির
বাড়িতে যাওয়া লাগবে। এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আমার নবীজি বলছো গো সাহাবীরা আজকে তোমরা যাবে নাকি? দরু সাহাবী বলছো গো নবীজি কেন যাব না, কেন যাব না? দরু সাহাবী আমার নবীর পেছনে পেছনে বাবা আসতেছে, ওই ইহুদির বাড়িতে গিয়ে আবার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। ইহুদিটা বলতেছে কি ব্যাপার আজকে আবার এসেছেন কেন? বলে এই ইহুদি তুমি তো আজকে দাওয়াত করেছো। বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদিটা বলতেছে আমার নবীজির গলার মোবারক ধরে নিয়ে বলতেছে বলে আপনাকে দাওয়াত করেনি হযরত ওমর ফারুক বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে ওই ইহুদি আমার নবীজির গলার মোবারক ছেড়ে দে, নাইলে গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোম সাহাবী নবীকে কেমন বাবা মোহাব্বত করতে রে বাবা। এ সোনা মানিকেরও যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আবার কিনা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ইহুদি নবীকে অপমান করিস না, নবীর গায়ে হাত কেন লাগাস না? যদি হাত লাগাতে হয় আমার শরীরে লাগাও, কিন্তু রহমতের নবীর শরীর মোবারকে হাত খানা লাগাতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে কুমার ফারুক তোমরা আমাকে এতটাই মহব্বত করো। আমার নবীজি বলতেছে ওগো আমার সাহাবীরা তোমরা এতটাই মহব্বত করো, ইহুদি আমার কলার ধরেছে মারার জন্য হাত উঠিয়েছে, তোমরা এইরকম কথা বলেছো। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাহাবায়ে কিরাম দোনো সাহাবী বলছো গো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য জান দিতে রাজি, আপনার জন্য প্রাণ দিতে রাজি গো নবী। আপনার অপমান সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি দ্বিতীয় দিনে বাবা ইহুদি বাবা আপনার কিনা তাড়াইয়া দিল, তাড়াইয়া দেওয়ার পরে 3 দিন দিনে আবার ওই ইহুদিটা 4 বছরের বালকের হাত দিয়ে বাবা চিঠিখানা পাঠিয়েছে। যেমন বাবা চিঠিখানা পাঠাও আমার নবীজি 3 নাম্বার চিঠিখানা পড়তেছে। দোনো সাহাবী বলছো গো নবীজি আজকের কিসে চিঠি? আমার নবীজি বলছো গো সাহাবীরা যে ইহুদি আমাকে 2 দিন করে অপমান করে বাড়ি পাঠাইয়া দিয়েছে, আজকেও সেই ইহুদি আমাকে দাওয়াত করেছে। আমাকে আবার সেই ইহুদি দাওয়াত করেছে। দোনো সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি যাবেন নাকি? আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলো বলো গো আমার সাহাবীরা তোমরা আজকে যাবে নাকি? সাহাবীরা চোখের পানি ফেলে বলছে নবী গো আপনার অপমান আমরা সহ্য করতে পারবো না। ওগো নবীজি আজকেও যাবেন বলতেছেন। আমার নবীজি বলছো গো সাহাবীরা আজকে তো চলো চলো। দোনো সাহাবীকে নবীর সঙ্গে বাবাজি নিয়ে আসতে লেগেছেন। টুক 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 করে ইহুদির বাড়িতে যাবে। বাবাজি ওই ইহুদিটা আমার নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। যখনই নবীজি পৌঁছে গেল বাবা ইহুদিটা নবীজির পা মুবারকটা ধরে বলছে নবী গো আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, আপনার সঙ্গে অন্যায় করে ফেলেছি গো নবী। ও গো নবীজি আপনাকে সত্যিকারে নবী চিনার জন্য আমি এই ইহুদি এটা প্ল্যান করে আপনাকে দাওয়াত করেছিলাম। কিন্তু নবী গো আপনি সত্যিকারী নবী কিনা আমি এটা জানতে চাইছিলাম, চিনতে চাইছিলাম। কিন্তু নবী গো ও গো নবীজি আপনি হলেন সত্যিকারে আল্লাহর নবী। ও গো নবীজি বেয়াদবি মাফ করে দিন আর আমাকে কলমা পড়ে মুসলমান বানায় নিন। সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। মুসলমান বানায় নিন। আমার নবীজি ওই ইহুদিটাকে বাবা কলমা পড়ে
মুসলমান বানায়া নিল। আপন নবীজি বলতে যখন সাহাবীরা আজকে দেখেছো যে ইহুদি আমাকে দুদিন পর্যন্ত অপমান করে বাড়ি থেকে যেতে বলেছে, আজকে সেই ইহুদি আমার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবীজি বলতেছি বলো আমার সাহাবীরা যারা আমাকে এক বিন্দু মহব্বত করবে তারাই মরার পরে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাই কবি বলতেছে, বলবো নাকি কি আহলান সাহলান মারহাবা মারহাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আহলান সাহলান মারহাবা মারহাবা, আজ গগন খুশি আজ ভুবন খুশি, আজ গগন খুশি আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কামলি বালা এসেছে, দেখো দেখো মোর কামলি বালা এসেছে। আহলান সাহলান মারহাবা মারহাবা, আমি বলবো আহলান সাহলান, আপনার বলবেন মারহাবা মারহাবা, বলবেন তো, বলুন আহলান সাহলান মারহাবা জোরে জোরে, আহলান সাহলান মারহাবা। আজ গগন খুশি আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কামলি বালা এসেছে, দেখো দেখো মোর কামলি বালা এসেছে। অন্ধকারা সর্বভূপর দেখাতো এলো দিশারি, আজ জামানা খুশি আজ মা আমিনা খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কামলি বালা এসেছে, দেখো দেখো মোর কামলি বালা এসেছে। আহলান সাহলান মারহাবা জোরে, আহলান সাহলান মারহাবা মারহাবা মারহাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাজি। এই ছিল সাহাবীদের মোহাব্বত, সাহাবীদের ভালোবাসা। জোরে কর। সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস করেনি কে ছিলেন? নবীজির আশিক, নবীজির প্রেমিক। জোরে কর সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস করিন বয়স যখন বাবাজি 5 বছরের সন্তান। ক বছরের? 5 বছর। 5। ওয়াইস করিনের আব্বা কিন্তু বাবা কাপড়ের ব্যবসা করত। কিসের ব্যবসা? কাপড়ের। হযরতে ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান বাবাজি কাপড়ের ব্যবসা করতেন। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা হযরতে ওয়াইস করিনির আব্বা দুনিয়া থেকে বিদায় নিল। ওয়াইস করিনির আব্বা দুনিয়া থেকে বিদায় নিলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এদিকে হযরতে ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান যখন নিজের স্বামী মারা যায়, বাবাজি তিনার মা আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বুল আলামিন আমার ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা, 5 বছরের বাচ্চা, ওগো আল্লাহ আমি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? আমার তো স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি কোথায় যাব, কার কাছে যাব? যখন বাবাজি এই রকম চিন্তা ভাবনা করো, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরতে ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলতেছে, বেটো তোমার আব্বা আমাকে ছেড়ে চলে গেল গো বেটো, আজকে আমাদের যে কাপড়ের ব্যবসার দোকানটা আছে এখন এই দোকানটা কে চালাবে? 5 বছরের ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহি বলছো, গো মা জাননি চিন্তা করবেন না, আমি ওই দোকানের ব্যবসা চালাবো। সুবহানাল্লাহ। ওই দোকানের ব্যবসা
আমি চালাবো। হযরত ওয়াইস করিমের মা বলতেছে, এই বেটা ওয়াইস করিনি, তবে শোনো গো শোনো বেটা, তুমি তো এখন 5 বছরের সন্তান, তুমি কেমন ভাবে ব্যবসা করবে, কিভাবে ব্যবসা চালাবে? বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, হযরত ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহি তিনার মা বলতেছে, বেটা বেটা যদি পারো কাপড়ের ব্যবসা চালাতে চালাও, কোনো অসুবিধা নাই। বাবাজি বাচ্চা ছেলে বাবা কাপড়ের ব্যবসা বাবাজি চালাতে লাগলেন। চালাতে 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 বাবাজি 1 বছর যখন বাবা কেটে গেল, বাবাজি ওয়াইস করিম রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন বাবা 6 বছর হলো। 6 বছর পরে বাবাজি একদিন দোকানে যায়, দোকানের গেট বাবাজি খুলেছে, হযরত ওয়াইস করিমের সমস্ত দোকানের মাল চুরি হয়ে গেছে। বেরাদ ইসলাম মাল যখন চুরি হয়ে যাওয়া, হযরত ওয়াইস করিম চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আল্লাহ আমাদের এই দোকান থেকে 2 পয়সা লাভ করে আমাদের মা বেটার খাবার হতো, আল্লাহ গো আমাদের দোকানের সমস্ত জিনিস তো চুরি করে নিয়েছে, এখন কোথায় যাই, কার কাছে যাই? হযরত ওয়াইস করিম বাবা 6 বছরের বাচ্চা মা জননীর কাছে এসে বলছো, গো মা জননী আমাদের যেটা কাপড়ের দোকান ছিল, ওই কাপড়ের দোকান থেকে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে, ও গো মা জননী এখন আমি কি করব? বাবাজি ওয়াইস করিম মা বলতেছে, বেটা তোমার বয়স তো 6 বছর হলো, বেটা গো তোমাকে আর ব্যবসা নিয়ে ভাবতে হবে না, যাও তুমি মক্তবে চলে যাও, যাও তুমি মাদ্রাসা চলে যাও, তোমাকে আলেম হতে হবে, তোমাকে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, তোমার ভিতরে ইসলামের জ্ঞান ঢোকাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত ওয়াইস করিমকে বাবাজি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। এদিকে ওয়াইস করিম মা চিন্তা করে বলে, আল্লাহ এখন সংসার চালাবো তো চালাবো কেমন করে? বাবাজি হযরত ওয়াইস করিম মা গ্রামে গ্রামে কে বলছো, গো ভাইরো আমার বেটাকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, আমার বেটার একটু খাবারের প্রয়োজন, আমার বেটার একটু টাকার প্রয়োজন, ও গ্রামবাসীরা তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো। বাবাজি মুসলমান গ্রামের মানুষেরা বাবা কেউ যেন সাহায্য করলো না। হযরত ওয়াইস করিম এক ইহুদির বাড়িতে গিয়ে বলতেছে, বলো গো ভাই আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে নাকি? ওয়াইস করিম মা এক ইহুদির বাড়িতে গিয়ে বলছে, ভাই আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে? ইহুদিটা বলছে, হ্যাঁ পাওয়া যাবে। বলে কিসের কাজ? বলে জাতা পিছানো। এই জাতা দেখেছেন? জাতা, যে জাতার ভিতরে বাবাদের ডাল ভরে দিলে পরে একবার পিষে দেয় না, কি পিষে দেয়, বলছে ওই জাতার কাজ আছে, তোমার কাজ শুধু ডাল ভাঙা। তো কি পাওয়া যাবে তার পরিণামে? যে পাওয়া যাবে সারাদিন মান ডাল ভাঙবে, একটা রুটি পাবে, একটা খুরমা পাবে। কটা রুটি? একটা রুটি, একটা খুরমা। হযরত ওয়াইস করিম মা তিনি বলতেছে, বলে আল্লাহ আমি খাই চাহা না খাই, আমার বেটা ওয়াইস করিমকে একটা রুটি খাওয়াতে পারলে মন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা যখন বাবাজি এ কথা বলো, ওই ওদের বাড়িতে বাবাজি কাজ করতে লাগেন, সারাদিন মান কাজ করে। বাবাজি একটা রুটি একটা খুরমা বাবাজি নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে মা জননী যাই নামাজ খানা নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন আমার বেটা ওয়াইস করিম মাদ্রাসায় পড়তে গেছে গো আল্লাহ, আমার বেটা হয়তো কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করতে আসবে। বেরাদ ইসলাম মাদান সামানিকরা, হযরত ওয়াইস করিম তিনি বাবাজি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছেন। তিনার মা বলতে বলে, বেটা ওয়াইস করিম তুমি এই দেখো নাও, তোমার জন্য একটা রুটি রেখেছি, তোমার জন্য একটা খুরমা রেখেছি। হযরত ওয়াইস করিম বাবা একটা রুটি যখন খেলেন, একটা খুরমা যখন খেলেন, খাওয়ার পরে বাবাজি মন কানা ঠান্ডা হলো। এইরকম ভাবে মা জননী বাড়িতে কাজ করে একটা খেজুর একটা খুরমা একটা বাবাজি রুটি নিয়ে এসে বেটার জন্য খাবারের আয়োজন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, একদিন বাবা হযরত ওয়াইস করিম মাদ্রাসা
মাদ্রাসায় পড়তে গেছেন, যাওয়ার পরে মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো, আমি যখন যাই আমার মা আমাকে একটা রুটি খাওয়ায়, একটা কুরমা খাওয়ায়, কিন্তু আমার মা জননী কি খাওয়া দাওয়া করে ওটাই গিয়ে আজকে দেখব। হযরত ওয়াসকুরুনি মাদ্রাসার শিক্ষককে বলছে, বলে হুজুর আমাকে আজকে তাড়াতাড়ি ছুটি দেন, আমার মায়ের সাথে আজকে খানা খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদের ইসলাম মাদ্রাসা মানে কিরাম, হযরত ওয়াসকুরুনি মাদ্রাসার শিক্ষকের কাছে বাবা ছুটি নিয়ে যখন চলে আসলো, ছুটি নিয়ে আসার পরে তিনার মা জননীর দিকে তাকাই, মা জননী যায় নামাজ কানা নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আমার বেটা ওয়াসকুরুনিকে সঠিক বান্দা বানায় নাও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও ওয়াসকুরুনি বাবা মার কাছে বসেছে, ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা, ও গো মা আপনি যে বাড়িতে কাজে যান কটা রুটি পান বলুন নাও। হযরত ওয়াসকুরুনি মা বলতেছে, বেটা কেন হঠাৎ করে এই প্রশ্ন কেন গো বেটা? বলো গো মা জননী, আমি যখনই আসি মাদ্রাসা থেকে আপনি আমাকে একটা রুটি দেন, একটা কোরমা দেন। ও গো মা জননী মনে হয় একটা রুটি ছাড়াও আপনাকে দ্বিতীয় রুটি তারা দেয় না। হযরত ওয়াসকুরুনি আমার চোখের পানি ফেলে বলছে, বেটা আমি তোমার জন্য কষ্ট করে করে যাতা সারাদিন মান ঘোরায়াও আমি একটা রুটি একটা কুরমা নিয়েছি, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত ওয়াসকুরুনি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। গো মা, ও গো মা জননী, ও গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব, আপনি যার বাড়িতে কাজ করতেছেন আপনি তাকে বলবেন, বলো ভাই আমার বাড়িতে একটা বেটা আছে মাদ্রাসায় পড়ে, আর একটা রুটি ধরায়া দিয়ে নাও। মা তুমি কথাটা কি বলবি? বাবা দিয়ে তিনার মা জননী আসার পরে বাবা ইহুদিকে বলতেছে, বলে ভাই আমার একটা বেটা আছে মাদ্রাসায় পড়াশোনা করে, আমার বেটার জন্য একটা রুটি পাওয়া যাবে নাকি? ওই ইহুদিটা বাবা ওয়াসকুরুনির মাকে মারতে মারতে বাবা বাড়ি থেকে বাবা বের করে দিয়েছে। বাবা যেটা দিনের মধ্যে একটা রুটি একটা খেজুর পেতরে বাবা সেটাও বাবা পেল না। এদিকে ওয়াসকুরুনির মা তিনি বাবাজি কি করেছেন, আব্বাজি মুসলমান বাইরও যাই নামাজে কানা নিয়ে বাবাজি কান্না করতেছে, বলে আল্লাহ গো আমার বেটা তো এখন মাদ্রাসা থেকে বাড়ি আসবে, খাবার চাইবে, আল্লাহ গো আমি কোথা থেকে খাবার পাবো, কোথায় থেকে খাবার পাবো? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন বেরাদার এই কথা যখনই বলে হযরত ওয়াসকুরুনির মা কেঁদে কেঁদে দোয়া করতেছে। বাবা ওয়াসকুরুনি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে, আসার পরে বলছে মা এত কান্না করো কেন? ওয়াসকুরুনি মা বলতেছে, বলে বেটা আমি যে ইহুদির বাড়িতে কাজ করতাম গো বেটা, তবে শুনে নাও আজকে বেশি রুটি চাওয়ার জন্য আমাকে মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো আমার আম্মা জান, আম্মা জান আপনার কাছে বিক্রি করার মতো কিছু আছে নাকি? বেরাদা তিনা মা বলছে, বেটা ওয়াসকুরুনি গো আমার কাছে বিক্রি করা পর্যন্ত কোনো তো জিনিস নাই, কিন্তু আমার হাতে একটা সোনার বালা আছে, ও বেটা এই সোনার বালাটা বিক্রি করে একটা ছাগল বকরি কিনে নিয়ে আসো। বেরাদা ইসলাম ওই হাতের সোনাটা বিক্রি করে একটা বাবা ছাগল কিনে নিয়ে আসা হলো। ছাগল কিনে নিয়ে আসার পরে ওয়াসকুরুনি বলছো, গো মা জননী আমরা আর এই এলাকাতে থাকবো না। বলে বেটা কেন? বলে মা গো যে এলাকায় গ্রামের মানুষেরা গরিব মিসকিনদেরকে সাহায্য করে না, দুটা খেতে দেয় না, এই গ্রামে থাকার চেয়ে না থাকাটাই ভালো, আমরা চলে যাব বনে জঙ্গলে আল্লাহর ইবাদতে পাগল হও।
সুবহানাল্লাহ জোর হবে না? এ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তুই বাবাটাতে বাবাজি চোখের পানি ফেলায়া বাবাজি জঙ্গল দিকে বাবা চলে যায়। জঙ্গল দিকে যেতে 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 বাবা হযরত ওয়াস করনি তিনি ছাগলটাকে জঙ্গলে বাবা চড়াতে নিয়ে যায়। এইরকম ভাবে নিয়ে বাবা একটা থেকে দুটো ছাগল, দুটো থেকে তিনটা ছাগল, তিনটে থেকে চারটা ছাগল, বাবা অনেক বাবা ছাগলের আপনার কিনাও আপনার অনেক ছাগল আল্লাহর বরকত দিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, এই সোনা মানিকেরাও, একদিন হঠাৎ করে হযরত ওয়াস করনির মা বাবাজি প্যারালাইসিসে পড়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। ওয়াস করনি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ গো, আমার মা তো আজ অসুখ হয়ে গেল, আবার যেই ছাগলটাতে আমরা দুধ পান করে থাকতাম সে ছাগলটা তো কোথাও হারিয়ে গেল, এখন কি করব, কোথায় যাব? আল্লাহ আল্লাহ আপনি রহমান দয়ালু। ওয়াস করনি কি করলেন বাবা, ছাগলটাকে ধরার জন্য জঙ্গল 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 বাবা খুঁজে বেড়ায়, কোন জায়গাতে পায় না। এক জায়গাতে দেখতে যে ছাগলটা জঙ্গলের ভিতরে বাবা যে লতা পাতা খাইতেছে, জোরে কর সুবহানাল্লাহ লতা পাতা খাইতেছে। এক পাগল ওই ছাগলের পাশে বসে আছে। কে তুমি? বলে আমি হলাম এক পাগল, এই ছাগলটাকে ধরে ধরে আমি লতা পাতা খাওয়াচ্ছি। বলে তবে শোনো গো শোনো, তুমি যে ছাগলটাকে লতা পাতা খাওয়াতেছো এটাই হলো আমাদেরই ছাগল। এই পাগলটা বলতেছে, বলো গো ওয়াস করনি, আমি জানতাম এটা তোমারই ছাগল, তারই জন্য হেফাজতে রেখেছি, তারই জন্য হেফাজতে রেখেছি। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, ওয়াস করনি বলতেছে, আপনি কে, কোথা থেকে এসেছেন? উনি বলতেছে, আমি পাগল। পাগল কিসের পাগল? এ বাবাজি দুনিয়াতে বহুত রকমের পাগল আছে রে বাবা। কেউ আছে মার পাগল, কেউ আছে বাবার পাগল, কেউ আছে বিবির পাগল, কেউ আছে বান্ধবীর পাগল, কেউ আছে রাস্তার পাগল, কেউ আছে খাবারের পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে জমির পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ আছে চার চাকার পাগল, কেউ আছে বাবা ধন দৌলতের পাগল। বাবা যে মুসলমান ভাইরাও, ওয়াস করনি বলতেছে, বলে ভাই তুমি কোন পাগল? সে বলতেছে, আমি ওই পাগল, আমি আল্লাহর প্রেমে পাগল, এবং কি নাও আমি নবীজির প্রেমেও পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মিল্লাত ইসলামিয়া, ও যুবক যুবকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, ওয়াস করনি বলতেছে, বলে পাগল তুমি তো আল্লাহর পাগল, আমিও আল্লাহর পাগল, আমি নবীজির পাগল। এ বলতেছে, আমিও নবীজি পাগল। বাবা যে দুই পাগলে বাবা আল্লাহ জিকির করতে লেগেছে। কি করে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নবী তোমায় ভালোবেসে, নবী তোমায় ভালোবেসে হয়ে যাব কুরবান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই পাগলে বাবা মজা জিকির করতেছে। সুবহানাল্লাহ জিকির করা হয়ে গেল। ওয়াস করনি বলছে, ভাই তুমি থাকো, আমার মা অসুখে পড়ে গেছে, আমার মার খিদমত করতে হবে। জোরে করো সুবহানাল্লাহ। এই যুবক, শুধু নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যায় না, রোজা করলে পরে জান্নাতি হওয়া যায় না। এই যুবকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরাও, তোমাদের বাবা মা হলো এক
ইসমে রব বাবাজি যারা বাপ মাকে ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি নবী পেয়ে গেছে সুবহানাল্লাহ ঠিক না বাবা ওয়াশ করেনি জঙ্গল থেকে বাবা আল্লাহর ইবাদত করে বাড়তে গেছে মা জননী বিছানায় বাবা পায়খানা করে দিয়েছে মা জননী বিছানা পায়খানা করে দিয়েছি হযরত ওয়াশ করেনি রাহমাতুল্লাহ আলাইহি মাকে বলছে মা জননী গো আপনি বিছানা পায়খানা করেছেন কোনো অসুবিধা নাই ও মা জননী আমি পরিষ্কার করে দিতেছি বেরার ইসলাম মা জননীকে আপনা সুন্দর করে গোসল করায়া দিল গোসল করায়া দেওয়ার পরই বাবা যে সুন্দর করে বিছানাটা আবার পেয়ে দিল বাবা হযরত ওয়াশ করিন মা যদি বিছানাতে পেশাব করে দিত রে বাবা ওয়াশ করিন রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা কি বাবা খুবই খিদমত করতে যে হযরত ওয়াশ করিনের জামানাতে নবীকে পাওয়ার শর্ত বাবাজি নবীজির চেহারা মোবারক দেখেনি একটার কারণে তিনার মার সেবা করার কারণে সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহান এই মিল্লাত ইসলামিয়া ও মা কালা শুনে যান মারাতের বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা যদি নবীজিকে মহব্বত করতে চান গো মা ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন ও গো মা জননী আপনাদের সম্মান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনবার উঁচু করেছে কবার তিনবার এক সাহাবী এসে বলছে গো নবীজি ও গো দয়াল নবীজি কাকে মহব্বত করব বলো তোমার মাকে তারপরে কাকে করব তোমার মাকে তারপরে কাকে করব বলো তোমার মাকে তারপরে কাকে করব চারবারের বেলাতে বাবাজি বাবার কথা উঠেছে মা বোনদের সম্মান তিনবার উঁচু করেছে ও মা কালা তোমাদের সম্মান যদি আমার নবীজি দিদি তিনবার উঁচু করে তাইলে কেন তুমি মেলাতে ঠেলা খেছো কেন তুমি সিরিয়াল দেখে বেড়াতেছো কেন তুমি মাথার চুলগুলোকে খুলে খুলে রাস্তাতে বেড়াতেছো ও মা জাননি আমার নবীজি বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে এক ধরনের নারী আছে বাবাজি তারা যাবে জাহান্নামে ও মা কালা নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো হন নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হন নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন মরার পরে জান্নাতি জান্নাতি নার দেখবি আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ বুঝা গেছে এদিকের মা বোনেরা পর্দা দরদা করে আর মেলা টেলা খায় ঘুরে না আমাদের বসন্তপুরের কথা বলছি বাবা মেলা লাগলে পরে হায়রে যুদ্ধ বুঝেছেন তবে আমি কমিটি ভাইদেরকে বলো ভাই জলসা দিচ্ছেন ভালো কথা কিন্তু মেলা দিয়েন না ভাই এই মেলাতে যদি একটা অঘটন ঘটিয়ে দেয় তো সম্পূর্ণ কমিটিকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম তাই আপনাদেরকে বলতে চাই বাবা আমরা নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসবো এই দেখেন ইসরাইল নামে দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ইসরাইল নামে যেখানে ছিল 1000 টাকা দান করে গেল গো খোদা আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন 1000 টাকা দিয়েছে কি নাম হ্যাঁ কবিরুল দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত কবিরুল দিয়েছে 500 টাকা আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকেরও বেরাদার ইসলাম হযরত ওয়াস করনি তিনার মার সেবা যত্ন করে বাবা মাকে রান্না করে খাইয়ে দেয় মাকে গোসল করায় দেয় মাকে বাবা বিছানা পরিষ্কার করে দেয় মাকে কোনদিন বাবাজি দুঃখ কষ্ট দেয় না এরি নাম হযরত ওয়াস করনি সুবহানাল্লাহ আল্লাহ বলেছে তোমরা নবীকে মহব্বত করো আমার নবীজি ফয়সালা দিয়েছে তোমাদের বাপ মাকে সেবা করো মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি নাকি গো জান্নাত হবে কি হবে না আচ্ছা বলুন তো মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তুলেন এই আপনার ভালোবাসেন না
সবাই ভালোবাসেন? আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা করে দান করেন তো। হবে? 500 টাকা মায়ের জন্য দান করবেন। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন। কি নাম? দেখেন মুখলে শেখ দিয়েছে মায়ের জন্য 2000। নারে তাকবীর, নারে রিসালাত। মুখলে দিয়েছে মাকে ভালোবেসে 2000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দেন। রসদি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। আল্লাহ গো মা বেটার মধ্যে ভালো ভালো মহব্বত রাখুন। আর এখন দিয়েছে কেনা 17 দিন দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে দিয়েছে 500 কবুল করে নিন। হ্যাঁ, রাবিয়া বাবা খুব সুন্দর নাম। বাবাজি হযরতে রাবিয়া বসরু রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর নেক বান্দি ছিলেন। বাবাজি ঝড় যদি চলে আসতো, ঝড়ের উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়তো। তার নাম হলো হযরতে রাবিয়া বসরি। সে মা আমাকে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। রোশনা বেওয়া দিয়েছে 1000 টাকা। আল্লাহ রোশনা বেওয়াকে আর রাবিয়া বিবি হবে না, রাবিয়া বেওয়া দিয়েছে শাশির বহুতে 1000 টাকা। আল্লাহ গো তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তারাকে মা ফাতেমার মতো দিবানি বানিয়ে নাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামাইয়া তাই কই বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন, মা বাবা অতি আপন। নুরজামান সুরুজ্জামান দিয়েছে 500 টাকা। মনে দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। সাথে জানিয়েতে দিয়েছে দান। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরকান আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। জোর হবে না? সুবহানাল্লাহ। ভাই আমি কিন্তু আওয়াজ নাতেরই পাগল মানুষ, একটু আমার সঙ্গে তাল মিলিয়ে একটু সুবহানাল্লাহ বলতে হবে নাকি? জি এই দেখেন বাবা যে মুসলমান সোনামানি কালকে আছেন বাবা যে মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন রেজভী সাহেব। জোরকান মারহাবা মারহাবা। আচ্ছা বাবাজি তিনাকে কি আপনারা মোহাব্বত করেন না, ভালোবাসেন না? কে কে ভালোবাসেন একটা হাত তোলেন। জি হুজুরকে আমরা মোহাব্বত করি, ওই হুজুরের কাছে আমিও পড়েছি। জি হ্যাঁ, হুজুর আমার নাতগুলোকে খুব পছন্দ করে। জি বেরাদর ইসলাম, তো আমরা আমাদের একটা গর্ব যে আমাদের আহলে সুন্নাতুল জামাতের মধ্যে একজন বাগ, তিনার নাম হচ্ছে মুনাজিরে আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন রেজভী সাহেব। জোরে বলবেন না? মুফতি জুবাইর হোসেন কার নাম জানেন? জানেন কি গো? জানেন না? শুনেন আমার কাছে, মুফতি জুবাইর হোসেন তার নাম। ওয়াহাবি এলাকাতে গিয়ে সুন্নি বানায়, তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব। বেশক বেশক। জোরে বলবেন না? মাসলাকে আলা হযরতের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে, ওই আঙ্গুলকে ভেঙে দেওয়ার কাজ হচ্ছে মুফতি জুবাইর হোসেন। জোরে বলেন। সুবহানাল্লাহ। বেরাদার
সুন্নিয়াতের খিদমতের এবং আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আমাদের শুধু মুর্শিদাবাদের নয়, আপনার কিনা রায়গঞ্জ বলেন, চাচল বলেন, কুচবিহার বলেন, আপনার কিনা শিলিগুড়ি বলেন, তারপর আপনার কালিয়াচক বলেন, কলকাতা বলেন, হাওড়া বলেন, মালদহ বলেন, আপনার কিনা বর্ধমান বলেন, সারা পশ্চিম বাংলাতে গিয়ে আহলে সুন্নাতুল জামাতের খিদমত করছেন। বেশক বেশক জোরে বলবেন না? তিনার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব। জোরে বলবেন না? মুফতি জুবাইর হোসেন কার নাম? বাবাজি যিনি আপনার কিনা এত কষ্ট করে ইসলাম পরিচয় এবং কিনা দ্বীন ইসলামের খিদমত করে, তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব। মুফতি জুবাইর হোসেন কার নাম? বাবাজি মুসলমান দেওবন্দি ওয়াহাবি কাদিয়ানি যারা বাবাজি দেখলে পরে থরথর করে কাঁপে, তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন। মুফতি জুবাইর হোসেন কার নাম? কোনদিন আজ পর্যন্ত কোন ওয়াহাবি দেওবন্দি বাহাসে বসতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত বসতে পারবে না। তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব। এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জানেন একদিন আমি হুজুরের সঙ্গে গেছিলাম পাথর চাপড়িতে। আমাকে বলে যে বাবু চলো আমার সাথে। হুজুর বলে কোথায়? বলে একটা এলাকাতে জলসা করতে যাব। তো আমি গেলাম। যাওয়ার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ওই পাথর চাপড়ি থেকে নিয়ে প্রায় 5 কিলোমিটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে বাবাজি ওই এলাকার মানুষ বলতেছে, হুজুর আমাদের এই এলাকাতে শুধু দেওবন্দি ওয়াহাবি তো লোক, আমরা আজকে এই মুফতি জুবাইর হোসেন সাহেবের সামনে, ইনি আমাদের এলাকায় এসেছেন, আমরা সকলেই পাক্কা সুন্নি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমরা পাক্কা সুন্নি মুসলমান হয়েছি। তো বাবাজি মুসলমান, এটা কার গর্ব, কাদের গর্ব? এটা আমাদের মুর্শিদাবাদের গর্ব যে বাগ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ জুবাইর হোসেন রেজভী সাহেব। এটা জোরে বলবেন না? বেরাদ ইসলাম আজ পর্যন্ত দেখেছেন যেখানে বাহাস হয়েছে, আমার হুজুর যেখানে চ্যালেঞ্জ করেছে, বাবাজি আজ পর্যন্ত কোনো ওয়াহাবি দেওবন্দি বাবাজি ফারাদি এরা কখনো বাবাজি বাহাস করার জন্য জমিনে আসতে পারেনি। জোরে বলেন আসতে পারেনি। তাহলে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আপনারা কি মুফতি জুবাইর হোসেন সাহেবকে ভালোবাসেন না? জি, কে কে ভালোবাসেন একটু হাত তুলুন দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা, মুফতি জুবাইর হোসেন সাহেবের নামে একজন ভাই 500 টাকা দেবেন দেখি, ভালোবাসেন বেনামে 1500 আছেন? এই দেখেন বেনামে দিয়েছে একজন 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত জিন্দাবাদ। আল্লাহ একজন বেনামে দিয়েছে 1500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহ আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে বাবাজি হবে একটা ভাই হবে কি গো, যিনি সারা বাংলাতে গিয়ে বাবাজি দ্বীন ইসলামের খিদমত করতেছেন, তিনার মহব্বতে একজন কেউ হবে মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ জুবাইর হোসেন সাহেবের নামে একজন কেউ আছেন? 500 টাকা দেবেন। আমি জানি এলাকাতে হুজুরকে খুব ভালোবাসেন, একটা ভাই হবে না? কেউ নাই কি গো, আছেন? যা বাবা, আমি আবার শুনলাম নাকি হুজুর এটা শ্বশুরের এলাকা। এটা শ্বশুর এলাকা? হ্যাঁ, এই যে একজন হবে না? কই গো, একজন হবে না? 500 টাকা পারবেন না? কলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলো সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। জোর হবে না? আসতো ভেসে হযরতে বেলালের মধুর
যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান জোরে বলুন আস্ত বেশে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার সাথে সাথে বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন সুবহানাল্লাহ দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জোর করুন সুবহানাল্লাহ বাবাজি নাস্তা দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত ইসলাম 500 টাকা দিয়েছে নাস্তা আল্লাহ গতিনা দানটা কবুল করেন চল বাবাজি জীবনের দিকে এগিয়ে যায় নাকি বলবো না শেষ করব বলেন জি এদিকে কে শুনবেন একটু হাত তুলেন দেখান আপনি শুনবেন না কি গো হাত তুলেন না সুবহানাল্লাহ এই জান্নাতি বাগানে হাত যদি তোলা যায় তা আল্লাহ পাক বলে 10 টাকা করে নেকি দেব জোরে বলেন সুবহানাল্লাহ কটা করে 10 টাকা করে নেকি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে কেউ যদি জান্নাতি বাগানে একবার সুবহানাল্লাহ বলে তাকে ৭৭টা নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানিকেরাও চল বাবাজি আগে যায় হযরতে ওয়াজ করুনি বাবাজি মার সেবা করে কোনদিন মাকে উঁচু গলাতে কথা বলে না এরই নাম হলো হযরতে ওয়াজ করুনি জোরে বলুন না সুবহানাল্লাহ বিনাদির ইসলাম মুআদ্দাস সামানিকেরাম একদিন ওয়াজ করিনি মা বলছে বেটা ওয়াজ করুনি তবে বলো না ও গো ওয়াজ করুনি তুমি আমাকে কেমন মহব্বত করো কেমন তুমি ভালোবাসো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম বেরাদার হযরতে ওয়াজ করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছো গো মা জননী আপনাকে আমি এতটাই মহব্বত করি এতটাই ভালোবাসি গো মা আপনার জন্য রুটি বানাতে বানাতে আমার হাতের তৈলাটা লাল হয়ে গেছে এবং কিনা পুড়ে কালো হয়ে গেছে হযরতে ওয়াজ করুনির মা বাবাজি চোখের পানি ঝরঝর করে বাপ ফেলে দিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম হে সোনামানিকেরাও হযরতে ওয়াজ করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলে আল্লাহ আমার বেটাকে জান্নাতি বানায়া নিও জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বাবাজি আমার নবী মুস্তাফার দরবারে হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক হযরত আলী ইমাম হাসান ইমাম হোসেন চারজনাতে দাঁড়িয়ে আছে আজ আমাদেরকে নবীজি দেখেছেন মনে হয় নবীজি মনে হয় আমাদেরকে জুব্বা মুবারক দিবে মনে হয় বুঝেছেন হযরত আলী বলতেছে আমাকে জুব্বা মুবারক দিবে উমর ফারুক বলছে না আমাকে জুব্বা মুবারক দিবে এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলে না না আমাকে নবীজির জুব্বা মুবারক দেবে আলী বলছে না আমি পাবো আমি নবীজির জামাই উমর ফারুক বলছে না আমি পাবো এদিকে হযরত আবু বকর সিদ্দিক বলছে না নবী আমাকে জুব্বা দিবে জোরে বলেন সুবহানাল্লাহ চারজনতি বাবাজি
কত মানের আশা, কত মানের আকাঙ্ক্ষা। আমার নবীজি বলতেছে গো উমারে ফারুক, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি একটা কাজ বলি তোমরা কি ওই কাজটা আমার করে দিবে নাকি? বলে কি কাজ? বলে আমি যখন দুনিয়া থেকে যখন পর্দার আড়াল নেব তখন আমার জুব্বাটা একজনকে দিবে, তার নাম হলো হযরতে ওয়াইস করুনি। সুবহানাল্লাহ। তাকেই দিবে জুব্বা। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নবীজি ওয়াইস করুনিকে, ওগো নবীজি কোথায় পাবো, কোথায় বাড়ি? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরা সমস্ত সাহাবীরা বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো নবীজি আমরা তো জুব্বা মোবারক পাবো মনে করেছিলাম, কিন্তু নবী আমরা জুব্বা মোবারক কেন পাবো না? কি কারণ জন্য পাবো না গো নবী? আমার নবীজি বলতেছি বেরাদ ইসলাম, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতে বলো গো নাজাত আপনার জুব্বা মোবারক আমরা পেতাম, আমরা কেন পাবো না? হযরত উমর ফারুক বলছে নবী গো আমি তো ভেবেছিলাম আপনি আমাকে দিবেন। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আমি ভেবেছিলাম আপনি আমাকে জুব্বা মোবারক দিবেন। আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরা, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদেরকে জুব্বাটাই কারো জন্য দিতে বলতেছি। কেন জানো? তুমি ওয়াইস করুনির ব্যাপারে কিছুই জানো না। ওগো নবীজি আপনাকে আমরা কি মোহাব্বত কি করি না? আমার নবীজি বলতেছে বলো ওগো আমার খলিফারাও, ওগো আমার নওয়াসে রাসূলেরাও, তোমরা শুনে নাও ওয়াইস করুনির জুব্বার অধিকার হয়েছে, তোমরা এই জুব্বাটা ওয়াইস করুনির কাছে পৌঁছায়া দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সামানিকরাম এ সোনা মানিকেরা, ওগো আমার মা গালা শুনে জন্মা রাতের বেলা গো মা জননীরা, এদিকে বেরাদার আমার নবী বলতেছে বলো গো আলী, ওগো উমারে ফারুক তোমরা এক কাজ করো, ওয়াইস করুনিকে দূরে দূরে বের করে তোমরা জুব্বাটা তাকে উপহার দিবা, এটা আমার তরফ থেকে জুব্বা উপহার। আমার নবীজি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিলে বাবা, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরা এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরা অনেকে বক্তা বলে যে নবীজির নাকি দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছিল, তার জন্য ওয়াইস করুনি এক নয় দু নয় তিন নয় বাবাজি তিনি নাকি 32টা দাঁত ভেঙে দিয়েছিল। না বাবাজি এই ঘটনাটা বলা চলবে না, এই ঘটনাটা বলা চলবে না। আমার নবীজি উহুদ আপনার কিনা উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে দান মোবারক শহীদ হয়েছিল সঠিক, কিন্তু ওয়াইস করুনি একটা দুটো করে 32টা দাঁত ঝরিয়েছে, এটি এই ঘটনাটা কিন্তু বাবা বলা চলবে না। হয়তো আপনারা বলবেন যে আমরা দাঁত ভাঙা গল্প ওয়াজ শুনেছি হুজুরতে কিছু বললেও না, না এটা বলা চলবে না, এটা আপনার মতভেদ রয়েছে, মতভেদ রয়েছে। এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলতেছে তোমরা হালুয়া রুটি কেন খাও, তো কিছু কিছু ওরা প্রশ্ন করছে যে নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছিল, তার জন্য ওয়াইস করুনি একটা 32টা দাঁত ভেঙেছিল, তার কারণে সুন্নিরা হালুয়া রুটি খায় না, সেটার জন্য আমরা হালুয়া রুটি খাই না নাকি গো, সেটার জন্য খাই। বাবাজি সেই দিনে আমার নবী মুস্তাফা ইবাদত বলে ঘোষণা করেছে, আর সেই দিন আমার নবীজি মিষ্টি মুখ করেছিলেন হালুয়া। জোরে সুবহানাল্লাহ। আজ বাবাজি
তাই বলতে চাই যে এই ঘটনাটা দাঁত ভাঙা ঘটনা, যে ওয়াইস করেনি তিনি দাঁত ভেঙেছিলেন, এটা নয় বাবাজি। সোনা মানিক, এই ঘটনাটা বলা কোনো মতে চলবে না, মতভেদ রয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, নবী যখন দুনিয়া থেকে বাবা যখন বিদায় নিলেন, সাহাবীরা কেঁদে কেঁদে পাগল, হযরতে বেলাল কেঁদে কেঁদে পাগল, ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে পাগল। আল্লাহ গো, আমাদের আগের জামানা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও রব্বুল আলামিন, আমার নবীজি দুনিয়া থেকে পর্দা আড়াল হলো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, আমি নবীজির ইন্তিকালের ঘটনার দিকে যাচ্ছি না। যখন নবীজি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবীতে বাবা চলতে বাবা শুরু করলো। চলতে 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 মানুষজনকে জিজ্ঞাসা করে, ও ভাইরা তোমরা কি জানো নাকি ওয়াইস করুনি বলে একজন ব্যক্তিকে চেনো নাকি? বাবাজি মুসলমান, তারা বলতেছে আমরা তো জানি না। মক্কার দিকে যখন বাবা পৌঁছে গেল, মক্কার দিকে যখন বাবা পৌঁছে গেল, ওই জায়গার মানুষজনকে বলে, বলে ভাইরা তোমরা কি ওয়াইস করুনি বলে একজন ব্যক্তিকে চিনো? একজন বলছে আমি চিনি, তিনি তো একজন পাগল। বলে কোথায় আছে? জঙ্গলে, জঙ্গলে আল্লাহর ইবাদতে পাগল, মায়ের সেবাতে পাগল। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, হে সামানিকেরাম, হযরত ওয়াইস করুনি যখন বাবা দিনার সন্ধান পাওয়া গেল রে বাবা, কিন্তু আমার নবীজি বলেছিলেন বাবা আলীকে, উমর ফারুককে, হযরত আবু বকর সিদ্দিককে, তিনারা বলছে হুজুর আমরা ওয়াইস করুনিকে চিনব কেমন করে? বলো গো আমার সাহাবীরা চিনবে একটা কারণে, হযরত ওয়াইস করুনির হাতে একটা কালো দাগ আছে। কিসে? মার জন্য রুটি বানিয়ে বানিয়ে বাবা সমস্ত মার সেবা যত্ন করে রুটি বানিয়ে বানিয়ে হাতটাকে পুড়িয়ে কালো করে দিয়েছে। এ আলী শোনো, যার হাতে কালো দাগ থাকবে ওটাই হচ্ছে ওয়াইস করুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকের যখন জঙ্গলের ভিতরে বাবা প্রবেশ করেছে রে বাবা, হযরতে ওয়াইস করুনি তিনি সিজদাতে বাবা মাথা নত করে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকতেছে, কে গো ওয়াইস করুনি, কে আছে বলো না, বলো না। হযরতে ওয়াইস করুনি সিজদাতে মাথা নত করে আছে, আল্লাহকে বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আমি তো আমার মাকে মহব্বত করি, আল্লাহ গো আমার মাকে আমি সেবা করি, আমার মাকে আমি মহব্বত করি, আমার মাকে আমি ভালোবাসি। বেরাদুল ইসলাম এই কথা যখন বলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আবার চিৎকার মেরে বলতেছে, কে আছে ওয়াইস করুনি জঙ্গলে, কে আছে জঙ্গলে? বাবা ওয়াইস করুনি ইয়া তো আল্লাহর ইবাদতে পাগল। হযরত আলী ডাকতেছে, কানে বাবাজি কিছুই শুনতে পায় না, এটাই বাবাজি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আমরা যখন মসজিদে বাবা নামাজ পড়তে যাই, কি গো নামাজ পড়তে গেলে পরে কেউ যদি একটা থাপ্পড় দেয় তো নামাজ ভাঙবে ভাঙবে না? এক জায়গাতে কি হয়েছে জানেন? এক ছেলে হিন্দু মুসলমান গ্রহণ করেছে, তো মুসলমান যখন গ্রহণ করা বলছে একটা মহিলাকে বিয়ে করেছে, বিয়ে করার পর শ্বশুর বাড়ি গেছে, কিন্তু হিন্দু ছেলে তো নামাজের বিষয়ে কিছু জানে না, বুঝেছে? ওই শ্বশুর এলাকায় আইন করা যে জুম্মার নামাজ যে না পারবে তার কাছে 5000 জরিমানা। বুঝতে পেরেছেন? কত জরিমানা? 5000। শ্বশুর বলছে, এই জামাই আমাদের এখানে নিয়ম আছে, এখানে জুম্মার নামাজ যদি না পড়তে যায় তো 5000 টাকা জরিমানা করবে, তাড়াতাড়ি করে যাও। একবার নতুন খড় করে লুঙ্গি বের করে দিয়েছে, বুঝলেন? লুঙ্গি বের করতে 1 পা 2 পা করে মসজিদে দিয়ে গেছে, ইমাম সামনে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? তার পেছনে আছে ওই নতুন জামাই, আর তার পেছনে বাবাজি আছে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা। সেই দিকে গেছে নতুন জামাইয়ের বাবাজি, নতুন জামাইয়ের নতুন খড়খড়া লুঙ্গি,
যেমন আপনার রুকুতে গেছে বাবা লুঙ্গিটা উঠে গেছে, হ্যাঁ, তো একটা ছেলে যখন বাবা সেজদা করতে গেছে তো গেছে বাবা যে লুঙ্গি উঠে, তো এ ভাবছে মনে হয় নামাজের মধ্যে এটা আছে মনে হয়। তো এ আবার কি করেছে, ইমাম সাহেব যার সামনে কাতার ছিল বাবা সামনে কাতারে, সামনে কাতার থেকে এ আবার কি করেছে যে এটা বড় নামাজের ভিতরে আছে, তো আম্মতি ইমাম সাহেবের লুঙ্গি তুলে, বুঝতে পেরেছেন? তো বাবাজি যখন নামাজ শেষ করে তুই নামাজের মধ্যে আলতো ফালতো জিনিস করা, বুঝে বিষয় কি আমি জানি না, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি তাই আমি তো নামাজের বিষয় জানি না, আমি ভেবেছি মনে হয় নামাজের ভিতরে এইরকম আছে তার জন্য আমি লুঙ্গিটা তুলেছি। তো বাবাজি মুসলমান একটা জিনিসই ভাববেন যে আমরা নামাজের বিষয়ে এবং যখন মসজিদে নামাজ পড়তে যাব যদি ওযু না করি আর সঠিকভাবে কাতার লাইনে যদি না দেয় তো মানুষজন বলবে যে এই কিন্তু নামাজ পড়েনি, বলবে কেন না, কি গো বলবে না? কিন্তু বাবাজি মুসলমান আমাদের মুসলমানদের পরিস্থিতি এতটাই বাবাজি খারাপ, আমরা জুম্মার নামাজ পড়তে যাই ঠাকা ঠাক বাবাজি সিজদাতে বাড়ি পালিয়ে আসি নাকি, বলছে নামাজ পড়তে যায় কেউ জুতা চুরি করতে, কেউ যায় নামাজ পড়তে বাবাজি ইমামের ভুল ধরতে, আবার কেউ নামাজ পড়তে যায় বাবাজি সঠিক নামাজ পড়তে, ঠিক না? বেরাদ ইসলাম মাদান সামানিক রাও হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে ওয়াইস করুনি তিনি বাবাজি আল্লাহর ইবাদতে পাগল পাগল। হযরতে ওয়াইস করুনি তিনি বাবাজি ইবাদত খানা যখন সমাপ্ত করা হলো, সমাপ্ত করার পরে এক পা দুপা করে পাহাড় থেকে বাবা নেমে এসেছে, আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো তোমার নাম কি ওয়াইস করুনি নাকি? বলে হ্যাঁ আমার নাম হলো ওয়াইস করুনি। বলে আপনার ডান হাত তো দেখান তো, ডান হাত দেখিয়েছে, ডান হাতের তলাতে বাবা যে কালো দাগ, জোর কোন সুবহানাল্লাহ, কালো দাগ, ওই কালো দাগটা দেখার পরে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে বলো গো ওয়াইস করুনি তুমি জুব্বা পেলে কেমনে? আমরা নবীজির কাছে থাকা সরদে আমরা নবীকে মোহাব্বত করা পরিবর্তিতে আমরা জুব্বা পেলাম না, কিন্তু তুমি জুব্বা পেলে কেমনে? তুমি কি কোনোদিন নবীকে দেখেছো? ওয়াইস করুন বলতেছে বলে না আমি নবীকে দেখি নাই, আমি নবীকে স্বপ্নই দিদার করেছি। সুবহানাল্লাহ, নবীকে স্বপ্নতে দিদার করেছি, আমি আল্লাহর কাছে দোয়া করতাম বলে আল্লাহ আল্লাহ গো আমি নবীকে তো আমার মায়ের সেবার কারণে আমি নবীজির চেহারা মোবারক এখনো দেখতে পাই নাই, আমার মার সেবার করার কারণে আমার মায়ের সেবা যত্ন করার কারণে আমি ওই নবীজির চেহারা মোবারক দেখতে পাই নাই। কিন্তু বেরাদ ইসলাম মাদের সামানিক রাম হযরত আলী বলতে বলো গো ওয়াইস করুনি আমার নবীজি তোমাকে জুব্বা খানা দান করে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদের সামানিক রাও এ সোনা মানিকেরাও, হযরত ওয়াইস করুনি বাবা জুব্বাটা যখন পেয়েছেন পাওয়ার পরে কতই না আনন্দিত, কতই না খুশি। বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো গো ওয়াইস করুনি তাইলে বলো না তুমি জুব্বাটা পেয়ে খুশি না খুশি না? জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো ওয়াজ শেষ করবো নাকি? হ্যাঁ বাবাজি সোনা মানিকের বদল গাহাবো, হ্যাঁ মাঝে মাঝে লাগবে না, হ্যাঁ জানি অতিরিক্ত করে গদাল হলে পরে কমিটির লোক এসে তো হুজুর গদা ফেলে পার করে দিল, তাই না? কি গো বলবে কিনা? তাই বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, জোরে হবে না? সুবহানাল্লাহ। সিদ্দিক উমর
উসমান ও হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছি জরাল আটে চড়া হবে না দেখা দাও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى আলে সাইয়্যিদিনা مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে ওয়াইস করিনি মতো মহব্বত করো মরার পরে জান্নাতি बेशक सुभान अल्लाह জি হযরত আলী বলতেছে বলো ওয়াইস করিনি ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায় ওই কুড়ো ঘরে কাকে রেখেছো বলে আমার মা জননীকে উমারে ফারুক বলছে বলো ওয়াইস করুনি ওই ঘরটা তোমার মা আছে নাকি ওয়াইস করুনি বলতেছে বলে মানা মানা ওটাই হলো আমার জান্নাতের ঘর सुभान अल्लाह ও যুবকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও তোমরা শুনে রেখে দাও তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের বাড়ির ভিতরে জান্নাত ভরা কি গো বাড়ির ভিতর জান্নাত নাই মা বাবা হলো জান্নাত যেরকম सुभान अल्लाह আমার নবীজি বলেছে মায়ের পায়ের তলাতে হলো সন্তানদের জান্নাত তাই বাবাজি মুসলমান হযরত ওয়াইস করিনি বলতেছে তুমি কেমন করে নবীজির প্রেমে গলাও কেমন করে হাসি গলাও বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে হযরত ওয়াইস করিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে গো আমার নবী সাহাবীরা তোমরা শুনে নাও আমি মার সেবা করি আমার মাকে আমি নিজে রান্না করে খাওয়াই আমার মার আমি কত সেবা করেছি মা যদি বিছানায় পেশাব করে দিয়েছে মা যদি বিছানায় পায়খানা করে দিয়েছে আমি সেটা পরিষ্কার করে দিয়েছি এই বদৌলতে আমি নবী মুস্তাফাকে স্বপ্নতে দেখেছি আমি নবীকে মহব্বত করে নিয়েছি আমি হলাম নবীর পাগল জোরে কোন सुभान अल्लाह আমি হলাম নবীজির পাগল জম্বাবাজি কথা বলো হযরত ওয়াইস করিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে যাগো নবীর সাহাবীরাও তোমরা আমার বাড়িতে এসেছো ভালো কিন্তু আমার মা ছাড়াও আমার দুনিয়াতে কেউ নাই ও যুবকেরা রে মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে ভালোবাসলে পরে মরার পর জান্নাতি হবে মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করে মরার পরে জান্নাতি হওয়া যাবে নামাজ রোজা হজ জায়গা সবই করছেন আর মা বাবাকে দেখছেন না তাহলে সবই বেকার নাকি বলছেন বেকার না
সব বেকার। বাবাজি সোনামানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা বাবাকে দেখভাল করে তারা একটা জান্নাতের দেখভাল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি জান্নাতের দেখভাল করে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনামানিকেরো আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই রে বাবা। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা। তার জন্য বলে যে নবীকে মহব্বত করতে গেলে পরে আশিকের দরকার আছে, ঠিক কি না? এমনি কবিতা বলে না, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। কি গো পাগলা তিতা মিঠা কি বুঝে? খাওয়ার ভাগে খাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা 12 রবিউল আউয়ালে জশ্ন ঈদে মিলাদুন নবীতে আমরা সুন্নিরা খাই বিরিয়ানি, আর কিছু কিছু মানুষের গায়ে উঠে চুলকানি, উঠে না? ওঠে। কিন্তু বাবাজি যত চুলকা কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য আছে বাবাজি টাইগার বিদ্যুৎ পাম্প। বললাম না কি বলছে? চুলকাও আর লাগাও ওই জায়গাতে, তোমাদের লিগে ওই মহলমটা বাড়িয়েছে। বাবাজি মুসলমান ভাইরা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা যারা নবীকে চিনেছি জান্নাত পেয়ে গেছি, যারা মাকে চিনেছি নবীকে পেয়ে গেছি, যারা মা বাবাকে চিনেছি তারা কোরআনকে মহব্বত করে নিয়েছে, যারা মা বাবাকে ভালোবেসে নিয়েছে তারা মসজিদের ইমামকেও মহব্বত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমি শেষবারের কথা আপনাদেরকে বলে যাই, জান্নাতি যদি হতে চান ওগো ভাই মসজিদের ইমামদের সঙ্গে মহব্বত করুন। ইমামদের সঙ্গে মহব্বত করলে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ও ইমামের সাথে আপনাকে জান্নাতে দেবে। এখন তো বাবা ইমামদের বাবা দাম নাই আছে, মসজিদের ইমামের এখন দাম নাই। অনেকে বাবা যে মুক্তাদি বলে বেড়ায়, বলে জান নাই গতি সে করে ইমামতি, বলে না? আর কানে একটা থাপ্পড় মারতে হবে বাবাজি। বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ জাসাতে দিয়েছে 500। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে কান আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাই, এই ভাই জীবনে কথা ইমামদেরকে বলবেন না বাবা, যার আছে গতি সেই করে ইমামতি, নাকি? ইমামতি হওয়া চারটাখানি ব্যাপার নাই বাবা। যারা ইমামতি করে তারা ইমাম হোসাইনের দিকে। জোরে কান সুবহানাল্লাহ। কোন মুক্তাদি যদি ইমামদেরকে যদি বলে কি এই মাসে মাসে ঘা দেননি, এই মাসে এই বাথরুমটা একটা নোংরা কেন, একটু পরিষ্কার করতে পারেন না, সব যাবে, সব যাবে। যেরকম ইমাম সাহেব যখন নামাজে পড়বে, পড়ার পর আল্লাহ সেজদাতে চলে গেল, সেজদাতে যদি ইমামের আগে কোনো মুক্তাদি চলে যায় তো নামাজ গেল। তাই বাবা যেই রকম ইমামের আগে যদি কেউ সেজদা দিয়া যায় নামাজ বরবাদ। কোন মুক্তাদি যদি ইমামকে যদি আপনার হুকুম করে দেয় বাবাজি তার সব বেকার। এই আমার কথা বুঝতে পারছেন কি গো? বুঝতে পারছেন? এখন তো বাবাজি এই যে রমজান মাস আসছে, বুঝলেন কোন গ্রামে কি হয় না আমি জানি না, কিন্তু বাবাজি এই রমজান মাস আসলো একটা ওই তারাবি পড়ার জন্য একটা চাঁদা তোলে না ইমাম? হ্যাঁ বাবাজি ভাই ইমাম নাম হচ্ছে ইমাম, এই মাসের ইমাম ইমাম নাম ইমাম, নামই হচ্ছে ইমাম। হ্যাঁ দিয়েছে 500 টাকা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দান করবে। সবিরুল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবাজি কালকে দ্বিতীয় দিন রাত তো কাল মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন আছেন, তিনি তো আদায় করবেন। হ্যাঁ তো বাবাজি আজকে আপনাদের থেকে পেট ভরে ওয়াজগুলো শোনাই, কি বলছেন বাবাজি? মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবা, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আসুন ইমামদের যখন এই বাড়ি বাড়ি যখন চাঁদা তুলে তারাবির নামাজ পড়ার পরে, তো একটা গ্রামে যদি আপনার 400 ঘর হয়, 100 টাকা যদি চাঁদা উঠে তো কটা উঠবে? কটা উঠবে গো? 40,000।
40,000 না? কিছু কিছু মুক্তাদি আছে যে এতগুলি টাকা ইমামকে দিতে হবে, কিছু টাকা কাটাইলে মসজিদে কাজে লাগাবো, বলে না অনেক জায়গায়। কি গো? হে ভাই, যারা মসজিদের ইমামের নামে তারাবি নামাজ পড়ার জন্য চাঁদা তোলো, তোলার পরে যদি তুমি ইমামের হকের টাকাটা কেটে যদি মসজিদে লাগাও, সম্পূর্ণ বাবাজি গলগলা হারাম। বুঝেছেন বাবাজি? যদি 50,000 ও 1 লাখ টাকা হয় তো ওই ইমামের হক, ওই টাকাতে লোভ লাগাতে যায় না। যদি লোভ লাগাতে যান তোমার সব কিছুই বেকার। এখন তো বাবা ইমামদের বেতন বাবা 5,000, কি 5,000 না? হক কথা বলো, দুইটা কথা শুনে যান, মনে কাজে দিবেন। হ্যাঁ বাবাজি মুসলমান, ইমামদের বেতন কেন 5,000 হবে? কি গো 5,000 কেন হবে? হয়তো আপনাদের এলাকার ইমামের বেতন বেশি 20,000 নাকি 10,000 হবে। হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একটা কথা বলবো রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা, আমার উম্মতানেরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা ইমামকে যদি মহব্বত করে তোমরা রেখে দিতে পারো, কাল হাসরের মাঠে ওই ইমামের সঙ্গে জান্নাতি হবা। ও ভাই, আপনি একবার চিন্তা করে দেখুন, ইমামের 6,000, 5,000, 7,000 টাকাতে কি হয় রে বাবা? ঈদের বাজারে যখন বিবির জন্য একটা শাড়ি কিনতে যায়, কমসে কম বাবা 3,000 টাকা লাগে কি লাগে না? বিটির জন্য কিনবে তবু 2,000, বেটার জন্য কিনবে 2,000, তো থাকলো কি? বিবির অসুখ কি দেখাবে, সংসারে খাবে কি? 5,000, 6,000 করে সংসার চলবে। আবার কিছু কিছু মুসল্লি বলবে ওই ইমামদের টাকাতে বরকত আছে। এক জায়গাতে আমি ইমামতি করতাম প্রায় 16 বছর আগে, বুঝলেন? 16 বছর আগে ইমামতি করতাম, তখন বেতন ছিল বাবাজি 1500 টাকা। ক টাকা? 1500। তা আমি একদম কমিটি ভাইকে বলছি, ভাই আমার 200-500 টাকা বেতনটা বাড়ায়েন না। আপনাদের টাকাতে বরকত আছে, ওই টাকা তো হবে। কিছু বললাম না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে 1 মাস পরে সভাপতি সাহেব বলছে, 500 টাকাটা লেন, লাওয়ার পরে একটু দোয়া করে। বলে কেন? বলে আমার বেটি চাকরি করতে, মানে ইন্টারভিউ দিতে গেছে, যেন চাকরিটা হয়, আর আমার বিটির বেতন যেন 40,000 হয়। ক টাকা? 40,000 হয়। আমি বলছি আজকে মসজিদে থাকবো, নাহলে বিদায় হব। রুজির মালিক হলো আল্লাহ। কি গো? দুনিয়ার মালিক কি? রুজির মালিক আল্লাহ। আল্লাহ হলো রুজি দেনে वाला, আর রুজি বন্টন করনে वाला হলো আমার নবী মুস্তাফা। বাবাজি মুসলমান, যখন আসলে আসার পরে দোকাছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ইমামদের, আল্লাহ গো সভাপতি সাহেবের পিটি চাকরি করতে গেছে, আল্লাহকে ইন্টারভিউ দিতে গেছে, সে যেন চাকরিটা পায়, আর তার বেতন যেন আমার মতো বেতন হয়, আমার মতন বেতন হয়। ওরে বাবার, যখন দোয়া শেষ, আপনাকে দোয়া করতে পেরেছি আমি, হ্যাঁ আপনাকে 500 টাকা দিয়েছি, আমার পিঠে 40,000 টাকা যেন বেতন হয়। আমি চাই বেশি কথা বলবেন না, ইমামদের টাকাতে বরকত আছে, আপনার বিটিতে টাকাতে বরকত নাই। আমার টাকাটা আপনার বিটিকে দেবো, আর আপনার বিটির টাকাটা আমি দেবো। দেখি কত বরকত আছে নাকি গো? কত বরকত আছে আমি ওকে দেখাবো। হ্যাঁ, ইমামকে পাগল পেয়েছো তোমরা? ইমামকে 5,000, 6,000 টাকাতে বেতন দিয়ে রাখো। বাবাজি একটা চিন্তা করে রাখে, যে ইমাম না হলে পরে আপনার বিটির বিয়ে পড়া হবে না। হবে? যে ইমাম না হলে পরে আপনার মায়ের জানাজার নামাজ পড়া হবে না। যে ইমাম না হলে পরে আপনার মায়ের জন্য দোয়া করা হবে না। যে ইমাম না হলে পরে বেলাল ইসলাম আপনার আব্বার জানাজার নামাজ পড়া হবে না। যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার কাপড় পরানো হবে না। হে বাবাজি মুসলমান ভাইরাও, যে ইমাম না হলে পরে আপনার বিটিরা শিখতে পারবে না। যে ইমাম না হলে পরে নামাজ শিখতে পারবে না। তাইলে বলুন না, ওই ইমামের বেতন এত কম কেন? আর কিছু কিছু বাবা মুসল্লি আছে, সব গ্রামে টাকা নিবে, আর টাকাগুলোকে একসঙ্গে করে বাবাজি ওদের যে কি যে ময়া হতো, আল্লাহ মনে হচ্ছে ওর মনে হচ্ছে দাদুর টাকা মনে হয়েছে। কি সমস্ত গ্রামের মানুষ দিচ্ছে, ইমামকে দিচ্ছে টাকা, আর যারা সভাপতি কমিটি হবে তারাই বাবা ইমামদেরকে টাকা দিতে এতটাই কিপটাপুনা করে, তা আল্লাহ মালিকই জানে।
তবে বাবা এটা ভাবেন না যে হ্যাঁ তাই বলে এটা জানেন না যে এই গ্রামকে বলছি বাবা, আমার ওয়াজ কিন্তু প্রত্যেকটা জায়গাতে জায়গাতে বলি, জি হক কথা বলবো। এখন যারা বাবাজি মদ মাতাল তারাই হচ্ছে মাসের সেক্রেটারি, কি গো এই কথা বলেন না কেন? তারাই হচ্ছে মদ মাতাল সেক্রেটারি, আর তাদেরই রাজ চলছে দুনিয়াতে। ইমাম যদি জুম্মাতে উঠে ওয়াজ করে মদ খাওয়া হারাম, জিয়া খেলা হারাম, লটারি কাটা হারাম, বাবাজি সকালবেলা বলছে এই ইমামকে তাড়া, রাখা হবে না। আর যে ইমাম এসে বলবে যে লটারি কাটো, আপনার কিনা মদ পান করো, কোনো অসুবিধা নাই, বলে হ্যাঁ এতদিনে ইমাম পেয়েছি আমরা। হ্যাঁ বাবাজি ভাই একটু কবরকে লক্ষ্য করো, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে ভাই। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, সবাইকে অন্ধকার কবর যেতে হবে। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল ছাত্রে যতি কর জানবে রবে সে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল ছাত্রে যতি কর জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? বল বল নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে